একই রান্না এক একজন কিন্তু এক এক রকম করে রান্না করে থাকে, আর সেই স্বাদটাও হয় আলাদা আলাদা। তো যাই হোক, আজকে আমি করব ছোলার ডাল। তার জন্য প্রেসার কুকারে ছোলার ডালটা বেশ সুন্দরভাবে সিটি দিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খাসির তেল। এই তেল দিয়ে আজকে করব ছোলার ডাল। তোমরা কে কে ছোলার ডাল তেল দিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এই দেখো কড়াই প্রথমে উনুনে বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল। এরপরে তোমার দিয়ে দিলাম জিরে ফোড়নে, আর দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর দারচিনি। ব্যাস সমস্তটা ফোড়নে দেওয়ার পরে কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর টুকরো করা টমেটো দিয়ে বেশ নেড়ে চেড়ে নিয়ে এবার এই দেখো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম জিরে, আদা, লঙ্কা আর তোমার রসুন, পেঁয়াজ সমস্তটা পেস্ট করে রেখেছি, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার মাংসের তেলগুলো টুকরো টুকরো করে নিয়েছি, এবার এর মধ্যে সেই মাংসের তেলও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম তোমার হলুদ আর লবণ। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পরে এই যে দেখতে পাচ্ছ ছোলার ডাল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। বেশ কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। এরপরে আবারও নেড়ে চেড়ে এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। ব্যাস সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু মাংসের তেলে ছোলার ডাল একেবারে রেডি। খেতে যে কি ভালো হয় কি বলবো তোমাদের। তো এই দেখো আমি সুন্দরভাবে ঢেলেও নিলাম। তো এভাবে একবার তোমরা ছোলার ডাল মাংসের তেল দিয়ে রান্না করে খেয়ে দেখো, বিশ্বাস করো অসাধারণ হয়।